সাতক্ষীরা জেলায় ৪,১১৮ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এখানে আমাদের এই আমের বিক্রি হবে 250 থেকে 300 কোটি টাকা এবং এই ব্যবসার সঙ্গে কৃষক থেকে উৎপাদক থেকে শুরু করে প্রায় 30 থেকে 50,000 লোক জড়িত আছে। বিভিন্ন জেলার থেকে ব্যাপারীরা চলে আসে। আজকে মোটামুটি আমি গোপালভোগ ভাঙিয়েছি, 2400 টাকা মন বিক্রি হয়েছে এবং সামনে যে দিন এসেছে বিদেশে যে আম যাবে হিমসাগর মেন আর আশা নিয়ে আমরা আছি। হিমসাগর নিয়ে হিমসাগর দেখা যাচ্ছে বিদেশে যায়, অনুমান দেখা যাচ্ছে 4,000 টাকা মন, 4,500 টাকা মন যাবে। আজকে 9 মে সাতক্ষীরা জেলাতে গোপালভোগ, গোলাপ খাস, শরীফা খাসের আম সংগ্রহের মাধ্যমে শুধু সাতক্ষীরাতে নয় সারা বাংলাদেশের প্রথম আম সংগ্রহ শুরু হচ্ছে। আমাদের এবছর 4,118 মেট্রিক টন আম এই সাতক্ষীরা জেলাতে চাষ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে 50,000 মেট্রিক টন। আমরা সারা বাংলাদেশের মানুষ সাতক্ষীরার আমের দিকে চেয়ে থাকে। আমরা এই ভোক্তাদেরকে আমরা যাতে মানসম্মত এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আম খাওয়াতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় অসাধু ব্যবসায়ীদের ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের ভোক্তাদের আমরা অনুরোধ জানাবো যে এই যে আমের যে ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে, 11 তারিখে গোবিন্দভোগ, 22 তারিখে হিমসাগর, 29 তারিখে ল্যাংড়া এবং 10ই জুন আমাদের আম্রপালের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই তারিখগুলো মেনে এবং এই আমটা কোথাকার এই জিনিসটা যেহেতু আমাদের ভোক্তারা আম বাজার থেকে সংগ্রহ করেন, আমরা মনে করি যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং উন্নত মানের আম আমাদের ভোক্তারা খেতে পারবেন। এছাড়াও আমরা প্রতি বছরই আম এই সাতক্ষীরা থেকে রপ্তানি করে থাকি। এবছর আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে 350 মেট্রিক টন। আমরা আশা করছি যে এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হব। আমি সাতক্ষীরা শহর কাঁচা পাকমাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ রজব আলী খাঁ। আজকে আমাদের এই সাতক্ষীরার আম সুনামধন্য আম, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের দেবাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কিছু এই অসাধু ব্যবসায়ীর কারণে এই যে ওরা অগ্রিম 15 দিন 20 দিন আগে আমগুলা এই যে ফুলা আম বৃত্তি হয় নাই সেই আমগুলা ঢাকায় নিয়ে বিক্রি করে আজকে আমাদের এই সাতক্ষীরা আমটার সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করে। আমরা ইতিমধ্যে আপনারা মিডিয়াও দেখছেন, আমরা 15 থেকে 20 গাড়ি আম আমরা ধরাই দিয়ে ওই যে অসাধু ব্যবসায়ীদের কিছু আম এই 15-20 গাড়ি ধরাই দিয়ে প্রশাসন দিয়ে আমরা জ্বালায়ও দিয়েছি। এখন একেতে এবছর আমের ফলন কম হওয়ার কারণে হয়তো মনে 400-200 টাকা চাষিরা বেশি পাচ্ছে। আসলেই তো আম নাই, আসলেই আম কম, এই জন্য একটু বাজারটা একটু বৃদ্ধি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 9 মে আজকে বাংলা সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে আপনার সরকারিভাবে আজকে আমের অনুমোদন হয়েছে গোপালভোগ দিয়ে এবং অন্যান্য আটি বিভিন্ন জাতের দিয়ে। কিন্তু আমাদের মূলত আম কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আম অপরিপক্ক অবস্থায় আম ধ্বংস করে দেওয়ার জন্য এখন বর্তমান আমের খুব কম, সাতক্ষীরাতে আম নাই। তারপরে যে কটা আম আছে পাইকারি কম, দামও কম। আর আমাদের বাজার ব্যবস্থাপনা এখানে আরও সংকট। বাজারের বাজারের জন্য অনেক প্রশস্ত রাস্তার দরকার ছিল, সে রাস্তাটা নাই। মোটামুটি আমরা এবছরও ক্ষতিগ্রস্তর দিকে আছি। সাতক্ষীরার আম আসলে সুমিষ্ট আম, তো যে কারণে আসলে প্রত্যেক বছর কিন্তু আমাদের যেহেতু আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমাদের সাতক্ষীরা আম প্রথমে বাজারে ওঠে আর কি। তো গোপালভোগ প্রথমে উঠছে। তো আমিও আসলে এখানে আমার মতন অনেকে তরুণ আছে যারা আসলে অনলাইনে এই আমের সময় আসলে বিজনেস করে। তো এবছরও আশা করি অনেক আমরা এখানে বিজনেস করতে পারবো। তো যেহেতু এবছর আম অনেক কম, তারপরেও আসলে চেষ্টা করব আমরা আমাদের যে মার্কেটটা, অনলাইন মার্কেটটা ধরে রাখার জন্য। তো সাতক্ষীরার আম কিন্তু খুব সুমিষ্ট আম। তো এবছর আমাদের সাতক্ষীরায় তুলনামূলক আম ফলন অনেক কম, যার জন্য বাজারে আম আসতেছে অনেক কম, দামটা একটু বেশি। এবার আপনার বোম্বাই আমের ফলন খুব কম, কিন্তু দাম ভালো, 2400, 2500, 2800 করে বিক্রি হচ্ছে। ব্যাপারীরা টুকটাক আসছে, বাড়ি থেকে মাল কেনার টুকটাক হচ্ছে।